হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ট্রেনে চেপে আমরা কোথায় যাচ্ছি চলো দেখে নিই। আমি আর মা পৌঁছে গেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনে বুঝতেই পারছো এখানে কতটা রাশ ছিল। এরপর আমরা বাইরে বেরিয়ে অটোয় উঠে পড়লাম। এই জায়গাটা এতটাই কনজেস্টেড, মনে হয় তাড়াতাড়ি অটোয় উঠে বেরিয়ে পড়ো, এখানে ক্যাবের জন্য ওয়েট করা খুবই কষ্টকর। তো এরপর পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। আমরা স্টে করেছিলাম আসকো ইন্টারন্যাশনাল হোটেলে। এটা ছিল কারোলবাগে। এখানে আমি আগেও স্টে করেছি, কারণ আমি প্রায় 2 বছর দিল্লিতে থেকেছি এবং প্রথমে আমার ইন্টার্নশিপের টাইমে আমরা স্টুডেন্টরা এখানেই ছিলাম। দেখো আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুমটাও ভালোই ছিল। এটা অনেক পুরানো হোটেল, তো সেই হিসাবে ঠিকই ছিল এবং এখানকার রেন্ট পার ডে 1300 ছিল, তো ঠিকই ছিল। রুমটা মোটামুটি স্পেসিয়াসই ছিল। সব থেকে বড় কথা এখানে অনেক কিছু স্টোরেজের জন্য দেওয়া ছিল। অনেকগুলো আলমিরা ছিল, শোকেস ছিল, এগুলো ছিল যাতে জিনিসপত্র রাখা যায়, তো ওটা অনেকটা হেল্পফুল ছিল। তো এরপর আমরা লাঞ্চ করতে বেরিয়ে যাব, কারণ লাঞ্চ করার পর আমরা একটা জায়গায় যাব, চলো দেখে নিই। তো আমরা রেডি হয়ে পড়েছি। এই কুর্তিটা আমি ফার্স্ট টাইম পরলাম, এটা আমার পুজোর ড্রেস। আমরা দিল্লি গিয়েছিলাম জানুয়ারি মাসে, তো জানুয়ারিতে দিল্লিতে পিক ঠান্ডা, খুবই ঠান্ডা ছিল। চলো তাহলে যাওয়া যাক, দেখাবো আমরা কোথায় যাচ্ছি। ডে ফার্স্ট ডে অফ দিল্লি ব্লগ, উই আর ভেরি এক্সাইটেড। লেটস গো, ইয়ে। অবস্থা মেকআপ করেছি এসে ঘুরতে যাওয়ার আগে বিছানার অবস্থা এমনই থাকে, সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। চলো হয়েছে। তো আমরা চলে এসেছি কারোলবাগ মেট্রো স্টেশনে। এই যে আমাদের মেট্রো এসে গেছে, ব্লু লাইন ছিল এটা। চলো দেখা যাক। তো আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন স্টেশনে। এরপর আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছিল, সেটা বলছি। আগে যতবারই এখানে এসেছি, তো এখানে যে টোটোগুলো পাওয়া যায়, মানে পায়ে টানা রিক্সা, এগুলো আমরা যেখানে যেতে চাইছি পুরো সেখানকার গেট পর্যন্ত সামনে যেত। বাট এই দাদাটা আমাদেরকে ওঠালো, তারপর রাস্তায় মানে কিছুটা দূরে গিয়ে নামিয়ে দিল, বললো এখান থেকে আর অ্যালাউ নেই গাড়ি, এই গাড়িগুলো যাওয়া শুধুমাত্র প্রাইভেট গাড়ি যেতে পারবে। তো এটা স্ক্যাম হয়ে গেছিলো, কারণ একদম অল্প ডিস্টেন্স ছিল, 2 মিনিটের মতো, সেটা আমরা হেঁটেই চলে যেতে পারতাম, তার জন্য বেকার টোটোয় ওঠা। তো তারপর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, মজা করতে করতে আমরা পৌঁছে গেছি। এটা দেখে কি বলো তো, কি মনে হচ্ছে আমরা কোথায় পৌঁছেছি? বলেই দিই, আমরা চলে এসেছিলাম অক্ষরধাম টেম্পল, স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। তো এখানে প্রবেশ করতে গেলে সমস্ত কিছু জমা দিতে হয়, ব্যাগ, ইলেকট্রনিক্স, যে কোনো জিনিস সমস্ত কিছু জমা পড়ে। তো আমাদের ভিতরে ফটো তোলা যাবে না, কারণ ভিতরে ফোন, ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। এখানে টয়লেটও আছে। এখানে এই বোর্ডটাতে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোন দিকে কি আছে, যাতে মানুষের গাইডেন্স পায়, সুবিধা হয়। অ্যান্ড এখানের এই বোর্ডে লেখা আছে কোন জিনিসগুলো নিজেদের সাথে রাখবেন এবং কোন জিনিসগুলো জমা করতে হবে। তো এখান থেকে এই ফর্মটা ভরতে হয়, যেই ফর্মের মধ্যে সব ডিটেলস দেওয়া থাকে, যে কোন জিনিস দেওয়া হচ্ছে এবং কতগুলো কাউন্টিংয়ে, এবং নিজেদের ফোন নাম্বার, এই সমস্ত কিছু দিয়ে জমা করতে হয়। তো আমাদের মন্দির পুরো ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছিল এবং এই মন্দিরের ভিতরে সন্ধ্যের ওয়াটার শোটা মেন অ্যাট্রাকশন, যেটা অবশ্যই তোমরা দেখবে। আই থিঙ্ক 110 টাকা পার হেড ছিল এবং আমরা ভিতরে একটা ফটো তুলেছিলাম দুজনার। অ্যান্ড আমার যখন ভিডিও ভয়েস ওভার হয়, তো তার সাথে আমার মায়ের পিছনে ব্যাকগ্রাউন্ডে টুকটাক খুটখাট কম্পালসারি, এটা কনস্ট্যান্ট। এরপর আমরা হোটেলে ফিরে এসেছিলাম। ডিনারে আমি খেয়েছিলাম মোমো, দিল্লির মোমো। আমি আজ পর্যন্ত যত জায়গার মোমো খেয়েছি, দিল্লির মোমো আমার ফেভারিট। ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না, তো আমরা ভিতরে ফটোগ্রাফি থেকে একটা ফটো তুলেছিলাম আমি আর মা। এটা 160 পার ফটো। ভালোই হয়েছে, এটা সন্ধ্যের টাইমে তুললে আরও বেশি ভালো হতো, আমরা আগেই তুলে নিয়েছিলাম।
তো এই ছিল ডে ফার্স্ট অফ দিল্লি ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।